11টা মাস গুনাহ করছি, তুমি মালিক আজকে আসরের পরের দিকে প্রথম আসমানে বসে আছো, আমারে ডাইকা ডাইকা বলতেছো মালিক রে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ যদি 2 জন হইতো, প্রথম জন তুমি মাফ না করলে দ্বিতীয় জনের কাছে যাইতাম, দেখলাম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। গত বছর মায়ের সাথে সবে বরাত কাটাইছি, আজকে মা কবরে চলে গেল। গত বছর মায়ের সাথে ইফতারি করছি, মা অনেকের কবরে চলে গেছে। আর যাদের মা চলে গেছে চোখের পানি বেলায়া কান্দো আর বুঝাইয়া কাও মালিক এই দুনিয়ায় মায়ের মতো, এই দুনিয়ায় বাবার মতো বান্ধব কেহ নাই, তুমি মালিক মাফ করে দাও, তওবা করছি তাই। বাজানরে আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে হয়। 2টি হাত বাড়াই আসমানের দিকে আমার আল্লাহর জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো কার কাছে গেলে বাবা মাগবের সংবাদ, তুমি কি আমারে মাফ করতে পারো না গো আল্লাহ? নিজের হাতে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাকে, আল্লাহ তোমার কেমনে ডাকে দেখো না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না। এই যুবক দে আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক ডাক, ডাক ডাক, ডাক ডাক। আল্লাহ তুমি তাকায়ে দেখো এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই, কার জানো মা অসুস্থ বাবা অসুস্থ, মানি গুনার বোঝা মাথায় লইয়া তোমার ডাকে। তুমি যদি ডাক না শোনো কার কাছে যাইয়া ডাক শোনাবো মানি? এই বরাতের রাতের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। আরো জোরে কর, আরো জোরে। সালমান ফার্সি বলতেছে তাহলে এই মানুষটার আমি পাবো কবে, কেমনে পাবো? একজন বলতেছে সে আসতে অন্তত আরো 100 বছর দেরি আছে। সালমান ফার্সি বলে ফেললেন মালিক রে ওই নবীরে না দেখাই আমারে কবর নিও না। জোরে 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 জোরে। সালমানের বয়স হয়ে গেল 120 বছর। কত? 120। হঠাৎ করে সালমানের কানে খবর গেল পৃথিবীতে নবী মুহাম্মদ জন্ম নিছে। সালমানের বয়স যখন 150 বছর হয়ে গেল, সালমানের কানে খবর গেল নবী মুহাম্মদ নবুয়তি পাইছে।
সেই পারস্য থেকে বাবা প্যালেস্টাইন থেকে হাঁটতে 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 মক্কার দিকে রওনা দিছে। বয়স কত? জোরে কন, আরো জোরে। 150 বছরের সালমান নবীর থেকে অন্তত 100 বছরের বড়। মক্কায় যাইয়া শুনতে পাইলেন নবী আর মক্কায় নাই, মদিনায় হিজরত করছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমরা তো সবে বরাত পাইলাম, সবে কদর পাইলাম কত সহজে, মুসলমানের ঘরে জন্ম নিলাম কত সহজে মুসলমান দাবি করি। তুমি কি একবার ভাইবা দেখছো নি সালমান কত কষ্টের বিনিময়ে কালেমা পায়? সালমান ফার্সি হাঁটতে 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 5 বছর কাইটে গেছে। কত বাড়িতে বাবা চাকরের কাজ করছে, কত বাড়িতে জিজ্ঞেস করছে এই দেশে মুহাম্মদ আইছেনি, যাযাবররা সন্তানের শিরে ধইরা সালমানরে বিক্রি করে করে দিছে। অনেকবার সালমান বিক্রি হয়েছে। ওই জামানায় যদি কেউ ঠিকানা জিজ্ঞেস করতে যাইতো মনে করতো এইটা অন্য দেশের মানুষ, ওরে ধরে নিয়ে বিক্রি করে দিত। এইরকম সালমান ফার্সি ওর জীবনে অন্তত 10 বার বিক্রি হয়েছে। 10 বার। কয়বার? তা মালিক যে কিনে নিছে সে কি সহজে ছেড়ে দিব? কাম করাইছে, কত কিছু করাইছে, শিকল দিয়ে বাইন্দা থুয়া দিছে যেন আবার ভাগ্যে না যায়। গরু ছাগল যেমনি বাইন্দা থয়, সালমান এইভাবে বাইন্দা থুয়া দিছে। হঠাৎ করে সালমান বিক্রি হয়ে গেল মদিনায়। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। সালমান মদিনায় বিক্রি হয়ে গেল 10 বারের বার। বিক্রি হইয়া হঠাৎ করে শুনতে পাইল এই দেশে নবী মুহাম্মদ হিজরত করছে আরো কয়েক বছর আগে। কিন্তু সালমান সুযোগ পাইতেছে না যে নবী মুহাম্মাদের কাছে যাইয়া একটু নবীরে দেখব, যার জন্য 150 বছর অপেক্ষা করতেছে। 150 বছর। মালিক একদিন ডাইকে ডেকে কয়, আমি তো আপনার বাড়িতে প্রায় অনেক বছর ধরে চাকর, আমার কিনে আনছেন, আমি কোনোদিন আপনার কাছে একটা দিন ছুটি চাই নাই, আমারে 2টা দিন ছুটি দিবেন। মালিক আবার আসিল কঠিন ইহুদি। মালিক জিজ্ঞেস করে, কি লেগে যাবি, কই যাবি, ছুটি তো এতদিন চাস নাই, এত বছর তুই আমার বাড়ির গোলাম, কোনোদিন একদিন ছুটি চাস নাই, আজকে ছুটি চাইতেছিস, কই যাবি? সালমান সত্য কথাই বলে দিলেন যে আমি নবী মুহাম্মদ একটু দেখতে যাব। এখন কানবেন, আজকের রাতের দোয়া কিন্তু কবুল হবে। সালমান ফার্সি সেই পারস্য দেশে বাড়ি। বাজানরে মনে মনে ভাবলেন, আমি কার কাছে জিগাইতে জিগাইতে নবীরে দেখতে যাব? যার কাছে জিজ্ঞেস করে মুনাফিক বলেন আমি মুহাম্মদ রে চিনি না। হঠাৎ করে নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিল বাবা, তার হাতে পড়িয়ে গেছে। জিজ্ঞেস করছে নবী মুহাম্মদ কই থাকে? সাহাবী বলে, তুমি আমার পিছনে পিছনে আসো, নবীর কাছে তোমারে লইয়া যাই। তখন আমার নবী সবে মাত্র আসরের নামাজ পড়ে বাবা তাসবিহ গুনতাছে, সাহাবীদের কাছে তালকিন দিতাছে। ইন দি মিন টাইমে সালমান মসজিদ নববীর দরজায় দাঁড়ায় রয়েছে। সালমান তখনও মুসলমান না, অগ্নি পূজক। সালমান দরজার কাছে দাঁড়ায় দেখে এত সুন্দর চেহারা, জীবনে কোনোদিন সালমান এই কোয়ালিটির মানুষ দেখে নাই। বাজান আমার নবী এমন একজন চেহারার অধিকারী ছিলেন, নবীর একবার কেউ দেখলে পাগল হয়ে যাইত। নবীর জীবনে যদি কেউ একবার দেখতো গো বাবা, ওই চেহারাটা কোনদিন ভুইলা যাইত না। সালমান দরজার পরে দাঁড়াইয়া চিন্তা করে, এই মানুষটাই নবী মুহাম্মদ। নবী আমার হাতটা বাড়ায় বলে, সালমান রে
আয় আমার বুকে। সালমান ফার্সি আশ্চর্য হয়ে গেল, আমার নাম জানো কেন উনি? উনি আমার নাম কেমনে জানলো? সালমান ফার্সি ঢুকলেন, ঢুকে চিন্তা করে দেখি তো আর কি বলতে পারে। সালমান ভালো আছো? ভালো আছি। তোমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো করে ফেলো। সালমান বলে আমি প্রশ্ন করব না, দেখি আমার মনের কথাগুলো আপনার মুখ দিয়ে বাইর হয় কিনা। আরো জোরে। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আবার ভাইবেন না নবী গায়েব জানেন, জিবরাইল নবীরে হিগায় দিছে, নবী গো এই সালমান আইস থেকে না অন্তত 155 বছর আগের থেকে আপনারে খুঁজতাছে। নবী সালমান এই দুনিয়ায় 300 বছর হায়াত পাবে, 300 বছর। আপনি ইন্তেকালের পরেও সালমান ফার্সি আরো 150 বছর বাঁচবে। আরো জোরে কর। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন। সালমান ফার্সি নবীর সামনে বসলেন। নবীর কাছে যেই প্রশ্ন করবে নবী কোরআনের আয়াত দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সালমান এখন আশ্চর্য হয়ে গেল যে আমার মনের কথা নবী মুহাম্মদ কেমনে জানলো। তাহলে বোঝা গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পাক্কা নবী, আসলে নবী। সালমান ফার্সি বলে ফেললেন আমি আজকে অন্তত আপনার কাছ থেকে যাইগা, আবার আপনার কাছে আমি আসবো। সুবহানাল্লাহ কোন। সালমান চলে গেলেন মালিকের কাছে, কিন্তু মালিকের কাছে যাইয়া মনে মনে ভাবতাছে যে আমি নবী মুহাম্মাদের কাছে গেলাম, একটা বারও সে বলল না যে কালেমা পড়ো, একবারও বলল না কালেমা পড়ো। তাহলে বোঝা গেল উনি মুসলমান বানাবার জন্য ইন্টারেস্ট না, ওনার কাছে মানুষ মুসলমান হওয়ার জন্য ইন্টারেস্ট। সালমান রাত্রে ঘুমাইতে পারে না, ঘুম ধরে না। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, আর একটু যদি দেখতে পারতাম, আর একটু যদি দেখতে পারতাম, আর একটু যদি দেখতে পারতাম। একদিন সালমান ফার্সি কিছু মাল লইয়া নবীর কাছে দেখতে গেছে। আমার নবী জিজ্ঞেস করে সালমান এটা কি জাকাতের মাল না সদকার মাল না হাদিয়ার মাল? সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার জাকাতের মাল, আমার মালিক আমি গরিব হিসেবে আমার কিছু দিছিল, আপনার লেগে লইছি। নবী গ্রহণ করলেন না, এটা সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। সালমান বললেন আপনি কি জাকাতের মাল খাল না? নবী বললেন জাকাতের মাল আমার জন্য হারাম। আরো জোরে কর। সালমান আরো 1 মাস পরে কিছু হাদিয়ার মাল মালিকের কাছ থেকে বেতন উঠাইয়া কিছু মাল কিনা নবীর জন্য নিয়ে আসলেন। আনার পরে এইবার নবীরে বলে নবী গো এটা আমার হাদিয়ার মাল, আমার বেতনের মাল, আমার কষ্টের টাকা, আমার রক্ত পানি করা পয়সা। নবী খাইলেন, সাহাবীদেরকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। আস্তে কইেন না, আরো জোরে কর। এই মুসলমানের পোলা, নবী খাওয়া দাওয়ার পরে সালমানরে জিজ্ঞেস করে সালমান তুমি আর কি কি চাও? নবী আমারে আজকে আপনি কালেমা পড়ায় দেন। 3 বার কালেমা পড়লেন, তাও সালমানের তাগিদে। নবী কিন্তু একবারও কয় নাই তুমি কালেমা পড়ো। বাজান রে এবার দিলটা নরম করবেন, যখন বলছে কালেমা পয়রা মুসলমান হইয়া সালমান যাও। সালমান যখন বাসায় চলে গেছে বাবা, সালমানের চোখের ঘুম নাই। সালমান ফার্সি এখনো বিবাহ করে নাই গো বাজান, নবীর প্রেমে বিবাহ করে নাই। হঠাৎ করে সালমান ফার্সি খেজুরের বাগানের মধ্যে তাবু গাড়িয়া সালমান মওলারে ডাকে, মালিক রে
তোমারে কই গেলে পামু, তোমার নবীরে কই গেলে পামু। যখন বলছে তোমারে কই পামু, তোমার নবীরে কই পামু, সালমান ফারসি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার একটু উপকার করতেন, আমি আমার মালিকের টাকাগুলা দিয়ে ওর কাছ থেকে ছুইটা আসতে পারতাম। নবী, আপনারে সপ্তাহে একদিন দেখতে আসি, মন ভরে না, জুমার নামাজ ঠিক মতো আমারে পড়তে দেয় না। নবী আমার বললেন, সালমান রে, তোমার মালিক রে জিজ্ঞেস করো কয় টাকা হইলে তোরে বিক্রি করবে। জিজ্ঞেস করিস তোর মালিক যা দিয়ে কিনছে তার থেকে যদি ডাবল দাম দেয়, তোর মালিক তোরে ছাইরে দিব কিনা। মালিক আসছিল কাঠটা শয়তান, পট করে বলে ফেললে, তোর নবী যখন টাকার গরম দেখাইছে, আমার 1000 দিনার দিতে হবে। 1000 দিনার, 1000 দিনার মানে এই জামানার 65 লক্ষ টাকা। কত? 65 লাখ টাকা 1000 দিনার, সমান সমান ওই জামানার। এবং তুই যদি আমার কাছে ছড়তে হয়, তাহলে 250 গ্রাম স্বর্ণও দিতে হইব। মানে যেটা যুক্তির বাইরে, এইগুলা বলবো, সালমান আর যাইতে চাবে না, আর আমার কাছে ছড়বেও না। বোঝেন না আমার কথা? এবং তোর নবী শুনছি অনেক কিছু পারে বলে, অলৌকিক। তোর নবী আমার এই বাগানে তুই যদি 100টা খেজুর গাছ লাগাই দিয়া দিতে পারস, এই খেজুর গাছে ফল ধরবে, ফল ধরার পরে তুই যাবি গা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো ঘটে গেছে, আমার জীবনে মনে হয় আপনার কাছে আর আইতে পারলাম না। আমার নবী বলে, সালমান, সাধারণ 1000 দিনার? কয় হ্যাঁ। 100টা খেজুর গাছ লাগাই দিতে হবে? কয় হ্যাঁ। হুজুর, তাও ফল ধরাইতে হইব। ফল ধরতে একটা খেজুর গাছ অন্তত 10 বছর লাগে। এই 10 বছর আমি কাঠটা শয়তানের বাড়ি থাকবো। নবী বলে, যেই মালিক খেজুর গাছে খেজুর ধরায়, উনি 10 বছর লাগে না, 10 ঘন্টায়ও ধরাই দিতে পারে, 10 মিনিটেও ধরাই দিতে পারে। যেই খেজুর গাছটা 10 বছরে বড় হয়, 10 মিনিটে আল্লাহ তত বড় করে দিতে পারে। কথা কন আরো জোরে। আল্লাহ পারে না? পারে, পারে। বিশ্বাস হয়? লিল্লাহি তাকবীর। বিশ্বাস হয়? যেই আল্লাহ এত কিছু পারে, ওই আল্লাহ আজকে আপনারে মাফও করে দিতে পারে। বাজান, সালমান ফারসি মালিক রেজায় বলে, তুমি কোন জায়গায় 100 খেজুর গাছ লাগাইতে হবে, জায়গাটা বাগানটা ঠিক করে দাও। আমার নবী কালকে 100 খেজুর গাছের চারা লইয়া তোমার বাড়িতে আইব। বাগান, ইহুদি বাগানের মালিক দেখায় দিল যে এই জায়গায় লাগাইতে কবি তোর নবীরে, তাই তুমি 100 গর্ত করে রাখো, রাখবো নে যা। বাজান রে, সালমান ফারসি বিশ্ব নবীর কাছ থেকে 100 দিনার নিলেন। নবী আমার বললেন, সাহাবীরা রে, আমার সালমানকে আজাদ করার জন্য 250 গ্রাম স্বর্ণ লাগবে, কে দিবা? ওসমান গনি সহ সব সাহাবীরা এক জায়গায় করে বাজান 250 গ্রামের মতো কিছু কম হয়েছে। নবী আমার গালের মধ্যে হাতটা বুলাই দিয়া স্বর্ণের চাকার উপরে আস্তে করে মার্বেলের মতো বানাইয়া নবী আমার হাতের মধ্যে চাপ দিয়া কয়, স্বর্ণের মালিক, দুনিয়ার কোন মানুষ স্বর্ণ রূপা বানাইতে পারে না, এমনি সোনা বানাইতে পারে বাবা, তাও স্বর্ণের পানি দিয়ে ধুইয়া। কথা কন না কেন? এই যে স্বর্ণের কালার করে, এটা আলাদা কোনো রং না, স্বর্ণের কালার স্বর্ণ ধোয়া পানি দিয়া স্টিলের উপরে কালার করে। পৃথিবীর কোন মানুষ স্বর্ণ বানাইতে পারে না, রূপা বানাইতে পারে না, এটা আলাদা খনি আছে। এটা আমার আল্লাহর খোদাই প্রদত্ত খনি। এটা আল্লাহু আকবার বলেন। তেলের খনি, তেলের খনি, মোবিলের খনি, অক্টেনের খনি, কেরাসিনের খনি, স্বর্ণের খনি, সব আলাদা আলাদা। এই জন্য এই জিনিসগুলো আমার আল্লাহর কাছে দামি।
ঠিক না বেঠিক? স্বর্ণ কেউ বানাইতে পারে না। আমার আল্লাহ স্বর্ণটারে নবীর হাতে দেওয়ার কারণে একটু কম আসছিল, নবীর লালা লাগার কারণে স্বর্ণ 250 গ্রাম হয়ে গেল। নবী সালমানের হাতে দিয়া বলে, সালমান যা তোর মালিকরে বুঝাই দে, আগামীকালকে সকালবেলা আমি আসবো খেজুর গাছ লাগাই দিতে। নবী আমার সব খেজুর গাছগুলো ফজরের পরে লাগাই দিলেন। সালমান খেজুর গাছের বাগানে বইয়া পানি দেয় আর কয়, আল্লাহ এই খেজুর গাছ কবে বড় হবে আর আমি কবে যাবো আমার নবীর কাছে। বাজান রে, সালমান তাঁবুর মধ্যে ঘুমায় আছে, সকালবেলা উঠিয়া দেখে খেজুর গাছ 10 বছরের মতো বড়। খেজুর গুলা পাইকা কাইনের মধ্যে ঝুলতাছে গো। সালমান ফার্সি মালিক রে ডাক দিয়া কয়, মালিক তোমার সব শর্ত পুরা হয়ে গেছে, আমার নবীর মুজিজা শুরু হয়ে গেছে। আবার মালিক তোমার সব শর্ত পুরা করে দিছে, এইবার তুমি আমার বিদায় দাও। বাজান, হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে কর, আরো জোরে। এবার চিল্লাবার কানবা আমি জানি নাই, সবে বরাতে কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ কয়েক ব্যক্তির আজকে রাত্রে মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, কোন মানুষকে সেজদা দিছেন, তারে আল্লাহ আজকে মাফ করবে না। ওই যুবকরে মাফ করবে না, যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তারে আল্লাহ মাফ করবে না। আমার বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, বরাতের রাত্রে আল্লাহ তাকেও মাফ করবে যদি খালেস তওবা করে, আবার টেলিফোন করে যদি মা বাবার কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবে। তাকাবে এইদিকে, এখন চিল্লাবার কানবা। সালমান ফার্সি মালিকের কাছ থেকে বিদায় যখন লয় গো বাবা, মালিক সালমান রে বুকে নিয়ে বলে, সালমান রে, এই যে লত টাকা, এই যে লত স্বর্ণ, এই খেজুরের বাগানটা আমি তোর নামে দলিল করে দিলাম রে সালমান। আসলে আমি এইগুলা পাইবার জন্য তোরে আটকাই নাই রে। আমার স্বর্ণের অভাব নাই রে সালমান, আমার টাকার অভাব নাই, আমার খেজুর গাছের অভাব নাই রে সালমান। যেই জিনিসটার অভাব ছিল সেইটা পাইয়া গেছি। সালমান, তুই শুধু আমারে ক্ষমা করে দিয়া নবীর রওজা, নবীর দপ্তরে লয়া যা, আমি আমার নবীর মুখের মধ্যে করে 2টা চুমা দিব। সালমান ফার্সির মালিকের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। মালিক, তাহলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো? না রে সালমান, আমি দেখলাম নবী মুহাম্মাদের হাতে কিসের মুজিজা আছে। সালমান, আমি তোর মতো গোলাম এই জমিনে আর পাবো না। আমি আমার মাওলারে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম রে সালমান। তুই যদি এত বছর পর্যন্ত একটা লোককে পাইবার জন্য এত কষ্ট করতে পারস, বাড়ি ছাড়তে পারস, ঘর ছাড়তে পারস, দুনিয়া সব ছাড়তে পারস, আমি কি পারবো না তোর সাথে যাইয়া নবী মুহাম্মাদের সাথে কালেমা পড়ে মুসলমান হইতে রে সালমান ফার্সি? সালমানের মালিক যখন আমার নবীর কাছে আসছে,
বাজান আমার নবী দুহাত বাড়ায় বলে, সালমান রে, তোমার মালিক রে বইলে দিও, তার সব জিনিসের অভাব থাকতে পারে। সালমান, তোমার যে একজন মালিক আছে সে কে 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 কে? জোরে বলো, কে কে কে? তার কাছে কোন জিনিসের মালিক, কোন জিনিসের অভাব নাই রে সালমান। তোমার মালিক রে বইলো আর কি লাগবে, এখন তুমি কানবা গো বাবা। সালমানের মালিক বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আপনারই চাই, আমি শুধু আপনারই চাই। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে জীবনে কত গুনাহ করছো আমি জানি না। সারাটা 11টা মাস তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে আল্লাহর কাছ থেকে সরিয়ে গেছো। নিজের গুনার কথা মনে করি এখন কাঁদবার বলবা মালিক, 11টা মাস গুনাহ করছি, তুমি মালিক আজকে আসরের পরের দিকে প্রথম আসমানে বসে আছো, আমারে ডাইকা ডাইকা বলতেছো, মালিক রে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ যদি দুইজন হইতো, প্রথম জন তুমি মাফ না করলে দ্বিতীয় জনের কাছে যাইতাম, দেখলাম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। গত বছর মায়ের সাথে সবে বরাত কাটাইছি, আজকে মা কবরে চলে গেল। গত বছর মায়ের সাথে ইফতারি করছি, মা অনেকের কবরে চলে গেছে। আর যাদের মা চলে গেছে চোখের পানি বেলায় কান্দো আর বুঝাইয়া কাও, মালিক এই দুনিয়ায় মায়ের মতো, এই দুনিয়ায় বাবার মতো বান্ধব কেহ নাই, তুমি মালিক মাফ করে দাও, তওবা করছি তাই। বাজানরে আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে হয়। দুটি হাত বাড়াই আসমানের দিকে আমার আল্লাহর জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, কার কাছে গেলে বাবা মাগবের সংবাদ, তুমি কি আমারে মাফ করতে পারো না গো আল্লাহ? নিজের হাতে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাকে, আল্লাহ তোমার কেমনে ডাকে দেখো না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না। এই যুবক দে আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি তাকায়া দেখো, এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো, কার জানো মা অসুস্থ, বাবা অসুস্থ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার ডাকে। তুমি যদি ডাক না শোনো, কার কাছে যাইয়া ডাক শোনাবো মালিক? এই বরাতে
বরাতের রাতের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। হাত নামাও কলিজার ভাইরা, চোখের পানি ফেলায় এখন কানবার চিল্লাইবা। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি আক্কাস। নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। একদিন আবি আক্কাস বলে, নবী গো, আমি আপনারে অনেক ভালোবাসি। নবী, আমি আপনার সাথে বরাতের রাত্রে সবে বরাতে কানবা। নবীর সাথে আবি আক্কাস নামাজে দাঁড়াইছে। বাদান রাত 3টা যখন বাইজা গেছে, আবি আক্কাস আর খাড়াইয়া থাকতে পারে না। আমার নবী এক সেজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলো। এক সেজদার ভিতরে পুরা রাত কাটায় দিছি। আবি আক্কাস মনে মনে ভাবতাছে, দীর্ঘ সময় আমার নবী এইভাবে নামাজ পড়ে, আহারে আমার নবীর জন্য তো জান্নাত ওয়াজিব, কেন নবী বরাতের রাত্রে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে? আমার এতিম নবী একদিন আমার নবীরে বলে, নবী গো, আমার জীবনে 2টা জিনিস আকাঙ্ক্ষা রয়ে গেল। কি? 1 নম্বরে নবী, আমি যেন আপনার আগে ইন্তেকাল করি, আমার মরণ যেন আপনার আগে হয় গো নবী। আমার নবী বললেন, আবি আক্কাস, আমি জানি না তোমার কবে মৃত্যু হয়ে যাবে, তবে আমি বললাম, আবি আক্কাস, তোমার আগে যদি আমি মারা যাই, আল্লাহ তোমারে মাফ করে দেবে। হঠাৎ করে আবি আক্কাস শুনতে পাইলেন বিশ্বনবী সব সাহাবীর কাছ থেকে বিদায় নেয়। নবী 12ই রবিউল আউয়াল বিদায় নিয়ে চলে যাবে। ইন দি মিন টাইমে আবি আক্কাস অসুস্থ শরীরের মধ্যে বিশ্বনবীরে বললেন, নবী, আমি একটা কাজে আমি আপনারে মাফ করতে পারতাছি না। সে কাজটা কি? নবী, আপনার সাথে একটা যুদ্ধে গেছিলাম, যুদ্ধে যাওয়ার সময় আপনার হাতের লাঠির বাড়ি আমার পিঠে লাগছিল, ওই বাড়ির দাগটা আমার পিঠ কাইটা রক্ত বেরিয়েছিল। নবী, আমি আপনার শরীরের পিঠের মধ্যে একটা বাড়ি দিব। যখন শুনছে আমার নবী আবি আক্কাস আমার ঋণ শোধ করার জন্য পিঠের মধ্যে একটা বাড়ি দিবে, নবী আমার বলে, আবি আক্কাস রে, বাড়ি দিবি ঠিক আছে, এই যে আমি পিঠটা পাঠায় দিলাম, বাড়ি দে। আবি আক্কাস বলে, যখন আপনি আমার পিঠে বাড়ি দেন,